আজ আমি আপনাদের দেখাবো ভিও প্রোফাইল এন্ট্রি। সবচেয়ে প্রথমে আপনারা যাবেন এসএইচজি বুককিপার থেকে চেঞ্জ রোলে গিয়ে এখানে ভিও বুককিপার আসবে। ভিও বুককিপারে ক্লিক করবেন। তবে আপনার এখানে ভিলেজ অর্গানাইজেশন দেখিয়ে দেবে কটা আছে। একটা দেওয়া থাকলে একটা, দুটো দেওয়া থাকলে দুটো। যদি না আসে ভিও, তবে আমরা কমপ্লিট ডেটা ডাউনলোড করবেন, ইয়েস করবেন, তারপরে মাস্টার ডেটা ডাউনলোড করবেন। মাস্টার ডেটা বারবার করবেন না। তারপরে এখানে দেখতে পাবেন দুটো চলে এসছে, এনাকে দুটো দেওয়া আছে উপসঙ্গ। তো উপসঙ্গ নামের সামনে গিয়ে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড ম্যাপ এসএইচজিতে ক্লিক করব, তারপরে ইয়েস করব। ম্যাপ এসএইচজিতে গিয়ে এটা ডাউনলোড করবেন। করার পরে উপসঙ্গ যাকে যতটা দেওয়া আছে ওটা চলে আসবে। আর যদি জিরো আসে তো কোনো সমস্যা নেই, জিরো থাকবে। সাকসেসফুল হয়ে গেলে সাকসেসফুলটা ওইভাবে রেখে দেবেন। জিরো থাকলে কোনো সমস্যা নেই, কোনো চিন্তার কিছু নেই। এখানে আমাকে গিয়ে উপসঙ্গতে দলগুলো দিতে হবে। তারপরে ভিও প্রোফাইলে যাব, থ্রি ডটে ক্লিক করে প্রোফাইলে গিয়ে ওখানে দেখতে পাচ্ছেন উপসঙ্গর নাম, ফরমেশন ডেট উপসঙ্গ দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রমোটেড বাই স্টেট প্রজেক্ট, এটা ল্যাম্পস করলাম। 2015 আগে থাকতে গেলে, 13 আগে থাকতে গেলে স্টেট প্রজেক্ট ল্যাম্পস করব। আর 15 পরে থাকতে গেলে, 13 পরে থাকতে গেলে আপনারা ওটাকে এনআরএলএম করবেন। আইডেন্টিফিকেশন অফ দ্য ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন নো রাখবো। আইডেন্টিফিকেশন অফ দ্য বুককিপার ইয়েস। টেনিয়ার অফ ইলেক্টেড অফিস বিয়ারটা 60 রাখবো, 60 করবো। ঠিক আছে। রেজিস্ট্রেশন যেহেতু আমাদের নেই, নো করব। ভিও রেজলিউশন খাতাটা আমাকে আপলোড করতে হবে বা ছবি তুলতে হবে। স্ক্যান করে আপনারা যেমনি এসএইচজি রেজলিউশন খাতা করতেন ওইভাবে এখানে আপনারা আপলোড করে দেবেন। এখান থেকে এই যে এটা আমাদের স্ক্যান করে রাখা আছে, উপসঙ্গটা নিয়ে নিলাম। তারপরে সেভ করবে এটা, তারপর নেক্সট পেজ খুলবে। তারপরে যে জিপি আছে জিপি সিলেক্ট করবেন। জিপি সিলেক্ট করার পরে আপনার এটা ডেটা ডাউনলোড হবে। তারপরে আপনারা কিন্তু এখান থেকে যেটা মৌজার আছে ওই মৌজাটা সিলেক্ট করবেন। ওই মৌজা থেকে আমি দলটা আমাকে ট্যাগ করতে হবে। ইন কেস যদি ওই মৌজাতে যদি দল না থাকে, এখানে কিন্তু অন্যান্য মৌজাতে আপনাদের দলটা ঢুকে আছে, ওখান থেকে দলটা আমাকে বের করে ম্যাপিং করতে হবে। একটা মৌজাতে আপনাদের কিন্তু দল নেই, বিভিন্ন মৌজাতে ঢুকে থাকতে পারে, তো দলগুলো নিয়ে আপনাকে এখানে ম্যাপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5টা দল এখানে ম্যাপিং করা আছে। ঠিক আছে। এবার এখানে ধরুন কিছু কোনো দল ভুলবশত ম্যাপ হয়ে গেছে। এবার ডান দিকে ব্লু হয়ে আছে, এবার এটাকে আমি আনম্যাপ করব। তো বক্সে টিক করলাম আনম্যাপ করার জন্য। ডেট দিলাম একটা, আনম্যাপিংয়ের ডেট কপি করেছি, একটা পুরাতন ডেট দেবেন। লিভিং রিজন প্রথমটা সিলেক্ট করবেন, রং ম্যাপিং অফ এসএইচজি উইথ ভিও। সেটেলমেন্ট স্ট্যাটাস সেটেল করে সেভ করে দেবেন। এইভাবে যতগুলো দল আছে আনম্যাপ করার জন্য ম্যাপের দিক থেকে বক্সে টিক করে কারণটা দিয়ে তারপরে আনম্যাপ অ্যান্ড আপলোড দ্য এসএইচজিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 5টা ছিল, 4টে হয়ে যাবে। এদিকে বাঁ দিকে চলে আসবে একটা। সাকসেসফুল হলো, এই 4টে হয়ে গেলো, এই সাইডে সরে গেলো ম্যাপ থেকে। ঠিক আছে। এবার আমরা আনম্যাপড এসএইচজি থেকে ম্যাপিং করব। এবার আমরা দলগুলো উপসঙ্গকে দেব। এখান থেকে আমি দলগুলো বের করছি, এই দলটা দেওয়ার। এবার আমি একটা দল নিচ্ছি। সবসময় মনে রাখবেন আনম্যাপ থেকে ম্যাপিংয়ে দেবো। আর আপনার যেই কোনো জায়গাতে, যেই কোনো মৌজাতে আপনার দল থাকতে পারে, প্রত্যেকটা মৌজা থেকে এইভাবে করে দল সিলেক্ট করবেন, তারিখ দিবেন, ওখানে কবে জয়েন করেছে। এই যে দেখতে পাচ্ছেন 2016-তে জয়েন করেছে, 2016-তে। 2016, এই যে 10/6/2016-তে জয়েন করেছেন। এইভাবে প্রত্যেকটা দল আমরা সিলেক্ট করব। আপনি যটা দল পাবেন এই মৌজা থেকে নিয়ে নেবেন সিলেক্ট করে। সাপোজ এই মৌজাতে আমি 4টে দল পেয়েছি, দুটো পেয়েছি, দুটো নিলাম, আবার সেভ করলাম, ডেটটা দিলাম 18 তারিখ। তারপরে এখানে আমরা ম্যাপ করে দেব। এইভাবে আপনারা প্রত্যেকটা মৌজা থেকে আপনারা দল নিজের বের করে করে ম্যাপ অ্যান্ড আপলোডে ক্লিক করে দেবেন, ওইভাবে চলে আসবে। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন 3 নম্বর পাতাতে কতটা দল এই উপসঙ্গকে আমার টোটাল দেওয়া হয়েছে। তার মানে আমরা টোটাল দিয়েছি উপসঙ্গকে 6টা দল। আপনারা এখানে টোটাল দলটা দেখতে পাবেন 3 নম্বর পেজে গিয়ে। ঠিক আছে। কতটা দল দেওয়া হয়েছে কোন মৌজা থেকে। এবার আপনারা দেখছেন অলরেডি 6টা দল ট্যাগ করা হয়ে গেছে। এবার আমি অন্য মৌজাতে গেলাম, আরআইজি ফুলবাড়িতে, অন্য মৌজাতে ঢুকলাম। এখানে কিন্তু ম্যাপডে কিন্তু আপনাদের 0 দেখাবে। টোটাল দলটা 3 নম্বর পেজে গিয়ে দেখতে পাবেন কতটা দল দেওয়া হয়েছে। আবার আমি এখান থেকে একটা দল নিলাম,
ওই মৌজা থেকে আমার 6টা দল নিয়ে নিয়েছি, শেষ। ওই মৌজাতে 6টা দল ট্যাগ করা হয়ে গেছে, যেহেতু 3 নম্বর পেজে আপনি দেখতে পাবেন। এখান থেকে আমি আরেকটা নিচ্ছি দল, তারপরে 3 নম্বর পেজে দেখতে পাবেন টোটাল 7টা হয়ে গেছে। তো এই ডেটটা দিলেন, কবে জয়েন করেছে, তারিখটা ঠিকভাবে দেবেন আপনারা সবাই। অ্যাড হয়ে গেল, একটা অ্যাড হলো এখানে, ওদিকে 6টা আছে। এটা আপনি গিয়ে 3 নম্বর পাতাতে ক্লিক করলে দেখতে পাবেন। আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা ম্যাপড হয়ে গেছে, ম্যাপের দিকে চলে এসছে। এবার 3 নম্বর পাতায় ক্লিক করতে গেলে টোটাল 7টা দেখতে পাবেন। যেই মৌজা থেকে আপনি জটা দিবেন টোটাল এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন 7টা আছে, টোটাল 7টা হয়ে গেল। টোটাল এসএসজি আপনারা 3 নম্বর পেজে এসে দেখতে পাবেন, ঠিক আছে। ওখানে ম্যাপডে গিয়ে অন্য মৌজা থেকে যেই কটা দল দিলেন যেখান থেকে, টোটাল এসএসজি 3 নম্বর পেজে এসে দেখতে পাবেন কতটা দেওয়া হয়েছে টোটাল। এবার আমরা কি করব, প্রত্যেকটা দল থেকে যে 5টা নেত্রী আছে, এবার আমরা 5টা নেত্রী আমরা সবচেয়ে প্রথমে নেত্রী সিলেক্ট করব। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি আর ট্রেজারার। আর বাকি সব দল থেকে আমরা দুটো করে ইসি মেম্বার নেব। এখন আমরা এটা প্রেসিডেন্ট সিলেক্ট করছি। ইন কেস যদি এখানে দলের নামটা না আসে, এই রিফ্রেশ ম্যাপিং ডাটাতে বারবার ক্লিক করবেন, দলের নামটা চলে আসবে। যদি না আসে তাহলে প্রথম পাতায় গিয়ে ওই ডাউনলোড ম্যাপ এসেছি 3 ডটে গিয়ে ক্লিক করবেন, ডাউনলোড করবেন, তারপর এখানে আসবেন, চলে আসবে। তারপরে আমরা এখানে ডেট দিচ্ছি, সিগনেটারি পারসন নিলাম, প্রেসিডেন্ট সিলেক্ট করলাম, কবে জয়েন করেছে ওই তারিখটা দিচ্ছি আমরা 2016। জয়েনিং ডেটটা প্রত্যেকটা নেত্রীর সেম হওয়া উচিত, এটা একটু দেখে নেবেন, ঠিক আছে। 27/11/2016। সিগনেটারি পারসন লাগবে, এটা দুটো সিগনেটারি লাগবে, এটা ইয়েস করলাম, সেম ডেটটাই দেবো 27/11/2016। এটা মাথায় রাখবেন। হয়ে গেছে আমাদের, এটা প্রেসিডেন্ট সিলেক্ট করে নিলাম আমরা। এবার আমরা সেভ করব। সবসময় মাথায় রাখবেন 5টা নেত্রী যে দলে আছে ওই 5টা দল নিয়ে আপনারা আপাতত করুন, তারপরে বাকি দলগুলো আমরা পরে ম্যাপিং করে দেবো। আমি এটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি, সমস্ত দল করতে হবে। এবার আমরা ভাইস প্রেসিডেন্ট করছি। যত দল আছে উপসংঘর আন্ডারে ওই দলটাই শুধু আপনারা ম্যাপ করবেন। কেউ এরকম করবেন না কি মৌজাতে যতগুলো আসছে সমস্ত দল করে দেবেন, এইভাবে কেউ করবেন না। যেই কটা দল আছে এই উপসংঘর আন্ডারে ওই কটাই দল আপনাকে ম্যাপ করতে হবে, তার বেশিও না তার কমও না। এবার দেখছেন আমার আসছিল না, ওখানে এরর আসছিল। আমি প্রথম পাতায় সেটা ডাউনলোড ম্যাপ এসএসজিতে ক্লিক করলাম, সাকসেসফুল হয়ে গেলো, 6টা দল চলে এসছে। আবার 3 ডটে যাব, ভিউ প্রোফাইলে যাব, ডাইরেক্ট 3 নম্বর পাতায় ক্লিক করব। ওখানে আসছে রেজলিউশন খাতা আপলোড করতে বললো বারবার, ওটা একটু আপলোড করে সেভ করে দেবেন, এবার 3 নম্বর পাতায় চলে আসবেন, ঠিক আছে। এবার আমরা নেক্সট সিলেক্ট করব ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট করে নিয়েছি, এবার করব ভাইস প্রেসিডেন্ট আছে বেবি দাস, মেম্বার আছেন উনি ওই দলের, কিন্তু এখানে ভাইস প্রেসিডেন্ট আছে উপসংঘর উনি ভাইস প্রেসিডেন্ট আছে। ডেট অফ জয়নিংটা দিয়ে দেবো আবার ওই 2016-তে নভেম্বর মাসের 27 তারিখ ইনি জয়েন করেছেন। আর কিছু লাগবে না। এবার সেভ করবো, আমরা সেভ করলাম। এবার নেব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। এবার নেব সেক্রেটারি। আপনাদের আপাতত এখন উপসংঘদের আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আর কিছু নেই। আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেজে কেউ ক্লিক করবেন না। যেই কটা প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা আর অ্যাড্রেসটা শুধু দিয়ে রিভিউ আপলোড করে দেবেন, এই 5টা নেত্রীর নাম দিয়ে। তারপরে বাকি দলগুলো যতগুলো দল আছে প্রত্যেকটা দল থেকে আমাকে দুটো করে ইসি মেম্বার নিতে হবে, ঠিক আছে। যে 5টা নেত্রী থাকবে 5টা দলের 5টা নেত্রী হয়ে গেল, বাকি 5টা আরও ইসি মেম্বার নিয়ে নেবেন, আর বাকি দল থেকে দুটো করে ইসি মেম্বার নিয়ে নেবেন। এটা আমরা সেক্রেটারি নিচ্ছি, সেক্রেটারিটা আমি এটা অ্যাড করছি, জয়েনিং ডেটটা দিচ্ছি, সেক্রেটারি জয়েন ডেট দিলাম 27/11/2016। সিগনেটারি পারসন ইনি আছেন, সেম ডেট দিলাম, ওকে করব এবার। তো আমরা এখানে 5টে পেয়ে গেছি, প্রেসিডেন্ট পেয়ে গেছি, জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার, সেক্রেটারি আর ভাইস প্রেসিডেন্ট, 5টা হয়ে গেছে। এবার এই 5টে থেকে 5টা হয়ে গেছে। এবার এই 5টে দল থেকে একটা করে আর ইসি মেম্বার নেব, আর যে দলটা ফাঁকা আছে ওখান থেকে দুটো ইসি মেম্বার নেব।
আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করছি, এসএসজি নেমটা চলে এসছে। ইসি মেম্বার লিস্টটা আপনারা সঙ্গ দিয়ে দিবে, ইসি মেম্বার কাকে বানাবেন আপনারা। এখানে সিলেক্ট করলাম লক্ষ্মী ঘোষ, ডেজিগনেশন দেব ইসি মেম্বার। ইসি মেম্বার দিয়ে ডেট অফ জয়েনিংটা 27/11/2016 দিয়ে সেভ করলাম। এবার ঈশ্বরাম এসএসজি থেকে ইনিকে ইসি মেম্বার বানাবো একটা করে। সেমভাবে এইভাবে দেবেন আপনারা। কেউ কিন্তু ব্যাংকের পেজে বা আদার্স কোনো পেজে ক্লিক করবেন না। প্রথম 3টা পেজ বেসিক ডিটেলস, ম্যাপিংয়ের পেজটা, আর এই পাতাটা যেখানে আপনারা ইসি মেম্বার আর নেত্রীর নাম দিচ্ছেন, আর অ্যাড্রেসের পেজটা লাস্টে দিয়ে সেভ আপলোড করে দেবেন, রিভিউ আপলোড করে দেবেন। এইভাবে দেখছেন আমাদের প্রত্যেকটা থেকে 2টো করে আমাদের সদস্য হয়ে গেছে। 5টে দল থেকে 5টে আমরা নেত্রী নিয়ে নিয়েছি, বাকি একটা করে ইসি মেম্বার বানিয়েছি। একটা দল ছিল, দুটোতে ওই দল থেকে আমরা 2টো করে ইসি মেম্বার নিয়েছি। তো আপনারা বাকি দলগুলো থেকে প্রত্যেকটাই থেকে ইসি মেম্বার নেবেন। দিয়ে তারপর আমরা অ্যাড্রেসের পাতা আসলাম, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে উপসংঘের অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দিয়ে দিলেন এখানে। আর জিপি সিলেক্ট করে পিনকোডটা দেবেন, পিনকোডটা মাস্ট। অ্যাড্রেস দিলাম যদুপুর 1, পিনকোড দিলাম, দিয়ে সেভ করে দেবেন। এটাই কাজ। বাস, এবার আপনি কী করবেন, রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করে রিভিউ করে দেবেন। এখানে দেখাচ্ছে বেসিক ডিটেলস হয়নি, আই থিঙ্ক রেজলিউশন খাতাটা আপলোড হয়নি, তাই ওরকম দেখাচ্ছে। সরে গেছে, ওটা সরে গেছে। এবার আমরা রেজলিউশন খাতা আপলোড করলাম। সাকসেসফুল হয়ে গেল আমাদের। এবার আমরা আপলোড করতে যাব। রিভিউ অ্যান্ড আপলোডে করবেন, অপশান চলে আসবে আপলোড করার, আপলোড করে দেবেন এভাবে আপনারা সবাই। দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। প্রত্যেকে ডেটাগুলো দেখে শুনে আপলোড করবেন। উপসংঘ থেকে যেটা দল আছে ওই দলটাই দেবেন, তাছাড়া এক্সট্রা কোনো কেউ দল দেবেন না, ঠিক আছে? আই থিঙ্ক সার্ভারে প্রবলেম আছে, ওই জন্য ডেটা আপডেশন ফেল্ড আসছে, কিন্তু এটা আপলোড হয়ে যাবে। নিশ্চিন্তে আপনারা এটা আপলোড করতে পারেন, পরে আপলোড হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।